হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঈদের ব্লগটা শুরু করে দিলাম। সকাল সকাল মেহরুজের বাবার পাঞ্জাবিটা বের করে নিলাম, কারণ মেহরুজের বাবা নামাজে যাবে। দেন হচ্ছে বাসা ঝাড়ু দিচ্ছি। গতকাল রাতে যেহেতু অনেক পার্টি করা হয়েছে আমাদের, তো বাসা ময়লা হয়ে গেছিলো। হেল্পিং হ্যান্ড তো ছুটিতে চলে গেছে, তো অনেক দিন পর ঝাড়ু টাড়ু দিলাম। এরপরে হচ্ছে মেহরুজের বাবা নামাজে যাবে, তো বলতেছিল লেট হয়ে গেল কিনা, বাট ও 45 মিনিট আগে নামাজে চলে গিয়েছিল। এরপরে আসার পরে যে এখন হাঁটাহাঁটি করতেছে। তারপরে চলে গিয়েছিলাম উপরে, গিয়ে দেখলাম মা নুডলস রান্না করছে, দুধ সেমাই। তারপরে হচ্ছে আমার মিষ্টি পাখির বাসা নিয়ে গেছিলাম উপরে, রাতে ওদেরকে সার্ভ করেছিলাম, আম্মা কাকির জন্য নিয়ে গেলাম। তারপরে মা জর্দা বানাইছে, দেখতে খুব লোভনীয় লাগছিল। ভুনা সেমাই ছিল। হালকা নাস্তা করলাম, খুব বেশি কিছু রেকর্ড করতে পারিনি কারণ মেয়েরও অনেক সিক। পরে মা হচ্ছে দুপুরবেলা 12:30, তখন 1টা বাজে প্রায়, তো একটু আর্লি হচ্ছে লাঞ্চ করা হচ্ছিল, কারণ যেহেতু নামাজের জন্য ঈদের দিন অনেক সকালে ওঠা হয়, তো ব্রেকফাস্টও অনেক আর্লি করা হয়েছিল। সবাই খুব টায়ার্ড ছিল, একটু রেস্টের দরকার। তো মা খাবার বেড়ে বেড়ে দিচ্ছিল আর আমি টেবিলে নিয়ে রাখতেছিলাম। তো মা সকালবেলা রোস্ট রান্না করেছিল, বেগুন ভাজি করেছে, পোলাও রান্না করেছে, এখানে সালাদ ছিল। তারপরে হচ্ছে একটা সবজি বানাইছিল, কারণ বাবা যেহেতু সবজি ছাড়া খেতে পারে না। এরপরে হচ্ছে জামাইদেরকে, মেহরুজের বাবাকে, সিয়ামকে, সবাইকে হচ্ছে খাবার বেড়ে দিচ্ছিলাম আমি, কারণ যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, তো সবাই অল্প করে খেয়ে নিচ্ছিল। তারপরে হচ্ছে আমরা একটু ছবি টবি তুলবো। আর আমি সেদিন এখানে গরুর মাংস কিন্তু ছিল, ওটা পরে বাড়া হয়েছিল যেহেতু ঠান্ডা হয়ে যাবে। এই তো সবাই মিলে ঈদের দিন যেটা হয়, একটু গল্প টল্প করা হচ্ছিল। মেহরোজ তো অনেক অসুস্থ, মেহরোজকে একটু রেডি করিনি, একটু শুধু জামা পরাই দিলাম। তো ওকে একটু রেকর্ড করা ট্রাই করছিলাম, বলতেছিলাম আসো তোমাকে 2টা ছবি তুলে দেই। বাট আনফর্চুনেটলি মেহরোজের একটা ছবিও আমি তুলতে পারি নাই, কারণ মেয়ে অসুস্থ যেহেতু মাথার চুলটাও আমি বাঁধতে পারি নাই, তো ওকে আমি কোনো কিছু নিয়ে প্রেশার দিই নাই। তো এরপরে হচ্ছে বয়েজদেরকে একটু গ্রুপ ছবি তুলে দিচ্ছিল রিমি, আর আমি হচ্ছে রেকর্ড করতেছিলাম। তো এরপরে হচ্ছে আমাদের বিউটিফুল কাপল, তারা কাপল শ্যুট করতেছে। এরপর মেহরুজের বাবার সাথে আমি একটু ভিডিও অন করে দুষ্টামি করলাম। এরপর আমাদের সেলিব্রিটি কাপলগুলার কে তো দেখতেই পাচ্ছেন, তারা সুন্দর করে ছবি তুললো। এরপরে এই মজার সুন্দর কেকটা আমার ননদ রিমির ননাস পাঠাইছে। তো আপু কেকটা খুব মজা হয়েছিল। তো ও গিয়েছিল শ্বশুর বাড়িতে, তখন আপু ওর সাথে দিয়ে দিছিল, তো ও এসে আবার এটা আমাদেরকে সার্ভ করলো। কেকটা খুবই খুবই টেস্টি ছিল, খুব ভালো লাগলো খেয়ে। তারপরে হচ্ছে এই তো আড্ডা গল্প করে প্রায় 9টা, এখন আমি মেহরোজকে নিয়ে বের হয়ে যাচ্ছি, যাব মেহরোজের নানু বাসায় ঈদ করতে। সারাদিন তো সবার সাথে কাটালাম, তো আম্মু ওয়েট করছিল, তো চলে যাচ্ছি হচ্ছে আমাদের বাসাতে। তো ওখানেই বেশ কিছুদিন থাকা হবে এখন। এরপরে হচ্ছে মেহরোজ এখন খেলাধুলা করতেছে মামার সাথে, তার পেট ব্যথা অসুস্থ শেয়ার করতেছে। তো পরে বাসায় এসেও কিছুই রেকর্ড করি নাই, খুব টায়ার্ড ছিলাম। এরপরে হচ্ছে আম্মুর রান্না করা রোস্ট বিফ, রোস্টটা এত মজা হয়েছিল, ট্রাস্ট মি। এটার রেসিপি যদি শেয়ার করতে পারতাম, বাট আনফর্চুনেটলি আমি ছিলাম না, তো রেকর্ড করা হয়নি। এরপর হচ্ছে রাত বাজে 2টা, যেহেতু আজকে ঈদের দিন লম্বা ঘুম দিছিলাম দুপুরে, তো ঘুম পাচ্ছিল না, তো ওর পাকে একটা মিষ্টি পাখির বাসা বের করে দিলাম। আর আমি ঈদের দিন একটু সেমাই খাই নাই, তো সেই স্ট্রেসে আমি ঘুমাইতেই পারতাছিলাম না। এরপর রাতে ঘুম থেকে 2টা বাজে যখন জেগেছিলাম, তো লাস্টে আমি মনে হলো যে সেমাই দিয়ে মুড়ি খাবো, তো লাস্টে আম্মু সেমাই আর মুড়ি নিয়ে বসছি। এভাবে করেই আর কি ঈদটা সেলিব্রেট করলাম। আই হোপ সবার কাছে আমার আজকের ঈদের ভিডিওটি ভালো লাগবে। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ, সবাইকে ঈদ মোবারক।